স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি সমস্থিতি বিষয়ে পড়াবো। সমস্থিতি ইংরেজি কথাটা হচ্ছে আইসোস্টেসি। একটু বলি যে আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় আমরা ভূমিরূপের উচ্চতার পার্থক্য দেখি, যেমন পর্বত, মালভূমি, সমভূমি বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। কিন্তু কেন পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি, মালভূমির উচ্চতা মাঝারি, সমভূমির উচ্চতা সবচেয়ে কম? কেন? এই যে কেনর উত্তর যদি আমরা জানতে চাই, তাহলে আইসোস্ট্যাসি আমাদের পড়তে হয়। আইসোস্ট্যাসি পড়লে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এই উচ্চতার পার্থক্যগুলো কেন হয় এবং কি বিষয়টা। সাধারণভাবে সমস্থিতি বলতে ভূপ্রকৃতি অনুসারে উচ্চতার ভারসাম্যের অবস্থাকে বোঝায়। এই যে আইসোস আর স্ট্যাসিস, এই দুটি শব্দ নিয়েই এই আইসোস্ট্যাসিটা তৈরি হয়েছে। আইসোস কথার অর্থ কি? আইসোস কথার অর্থ হচ্ছে সমতা বা সমান, আর স্ট্যাসিস কথার অর্থ হচ্ছে স্থিতাবস্থা। অর্থাৎ আইসোস্ট্যাসিস শব্দের অর্থটা কি হলো না, সমান অবস্থা বা সমতায় অবস্থান করে আছে যা। আমরা দেখি কি যে ভূপৃষ্ঠের ওপর যে লঘু ঘনত্বের যে মহাদেশীয় অংশ তা মহাসাগরীয় ভূত্বকের ওপরে ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ তোমরা এরমভাবে বুঝলে সুবিধা হবে যে সাইমা স্তরের ওপরে শায়াল অবস্থান করেছে, কারণ সাইমা ঘনত্ব অনেক বেশি শায়ালের তুলনায়, এবং এটা হচ্ছে আর্কিমিডিসের প্লবতার নিয়ম মেনে এটা হয় বা হয়েছে। ভূত্বকের যে বিভিন্ন যে বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তুরই কিন্তু আলাদা আলাদা ভর। বস্তুর ভর কি না, ভর হচ্ছে ওই বস্তুতে কতটা জড় পদার্থ রয়েছে সেটাই তার ভর। তাহলে আমাদের যে পর্বত, মালভূমি, সমভূমি এদের প্রত্যেকের নিজস্ব ভর আছে, এবং সেই হিসাবে আমরা বলবো যে পর্বত হচ্ছে মালভূমির তুলনায় অনেক বেশি জড় পদার্থ দিয়ে তৈরি, আবার সমভূমি মালভূমির তুলনায় কম পদার্থ দিয়ে তৈরি। ফলে সবচেয়ে বেশি ভর হচ্ছে পর্বতের, দ্বিতীয় স্থানে রয়েছে মালভূমি, এবং সমভূমির ভর হচ্ছে সবচেয়ে কম। এবারে প্রত্যেক বস্তুকে দেখো, পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। বস্তুর উপর পৃথিবীর এই যে নিম্নাভিমুখী আকর্ষণই হচ্ছে বস্তুর ওজন। যে বস্তুতে যত বেশি পদার্থ থাকে তার উপর আকর্ষণ বল তত বেশি হয় বা বৃদ্ধি পায়। আবার কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে যদি আমরা ডুবে দেওয়ার চেষ্টা করি, তাহলে যে তরলটা স্থানান্তরিত হলো, সেই স্থানান্তরিত তরলের ওজনের সমান বল ওই বস্তুকে তার ঘনত্ব অনুযায়ী ভাসিয়ে রাখার চেষ্টা করে। এই একই নীতি বেশি ঘনত্বের মহাসাগরীয় ভূত্বকের ওপর ভেসে থাকা অল্প ঘনত্বের মহাদেশীয় ভূত্বক দিয়ে তৈরি পর্বত, মালভূমি, সমভূমি এগুলোর ক্ষেত্রে সমানভাবেই প্রযোজ্য। অধিক ভরের পর্বতমালার ভারে ঠিক তার নিচে যে পরিমাণ মহাসাগরীয় ভূত্বক স্থানান্তরিত হয়, তার সমান বল পর্বতমালাকে উপরে ঠেলে ভাসিয়ে রাখে। এই কারণে পর্বতমালা ভূপৃষ্ঠের সর্বোচ্চ উচ্চতা রক্ষা করে, মালভূমিও তার মতো করে নিজস্ব উচ্চতা রক্ষা করে, এবং সমভূমিও সেরকম আনুপাতিক হারে উচ্চতা রক্ষা করে। তাই সমস্থিতি কি না, তাই সমস্থিতি হলো ভূপৃষ্ঠের ওপর ভূপ্রকৃতির পুরুত্ব অর্থাৎ থিকনেস, অর্থাৎ উচ্চতা ও ঘনত্বের পারস্পরিক ভারসাম্যের অবস্থা। বোঝা গেল? তো সমস্থিতি কি না, সমস্থিতি হলো ভূপৃষ্ঠের উপরে ভূপ্রকৃতির পুরুত্ব অর্থাৎ উচ্চতা ও ঘনত্বের পারস্পরিক ভারসাম্যের অবস্থা। দেখো আর একটা জিনিস, আমাদের যে ভূত্বক, সেই ভূত্বকের যে বিভিন্ন খণ্ড রয়েছে, যে যত ভারী সেই খণ্ডগুলি তত বেশি নিচে স্তরের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে। এই কারণে ভূমিভাগের কোনো অংশের ওপর যদি বিশেষ কিছু পদার্থ জমা থাকে, বরফের স্তর জমা আছে, পলি জমা আছে, অন্যান্য বিভিন্ন পদার্থ যদি সঞ্চিত হয়, সঞ্চয় যদি বাড়ে, তার ওজন বৃদ্ধি পাবে এবং নিচের অ্যাস্থনোস্ফিয়ারের উপরে বেশি চাপ সৃষ্টি করবে, অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে কিছুটা ডুবে যাবে। অন্যদিকে আবার ভূমিভাগের ওপরে কোনো অংশে যদি
ইরোশন এবং ডেনুরেশনের ফলে, অর্থাৎ ক্ষয় এবং নগ্নীভবনের ফলে যদি শিলার ক্ষয় হয়, তাহলে সেখানে ভূমিভাগের ভর কমে যাবে এবং ভূখণ্ডটা ধীরে ধীরে উঁচুতে ঠেলে উঠতে থাকবে। অর্থাৎ এখানে ভূত্বকের ওপরে অভিকর্ষজ টান ও প্লবতার পারস্পরিক ভারসাম্যকে সমস্থিতির ভারসাম্য বলা হবে। আর একটা জিনিস বোঝাই তোমাদের, যে মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের এই যে থিকনেস বা পুরুত্বের বন্টন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে পাহাড় পর্বত মালভূমির মতো মহাদেশীয় ভূত্বকের উঁচু অংশগুলি যেখানে অবস্থিত, ঠিক তার নিচে মহাদেশীয় ভূত্বকের গভীরতাও তত বেশি। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কি না, যে গাছ যত লম্বা হয় তার শেকড়ও মাটির তলায় তত বেশি গভীর হয়। তেমনি ভূত্বকের যে অংশ যেখানে যত উঁচু, সেখানে ভূত্বকও তত গভীরে গুরুমণ্ডলের মধ্যে প্রথিত হয়ে থাকে। অর্থাৎ গভীর ভিতের ওপর উঁচু বাড়ি যেমন দাঁড়িয়ে থাকে, তেমনি পর্বত মালভূমি সহনীয় নিজ নিজ উচ্চতা অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন গভীরতায় অবস্থিত শিলাগঠিত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। এই যে সামঞ্জস্য, এই যে মানে ভারসাম্যযুক্ত যে অবস্থা, এইটাই হলো সমস্থিতি, এটাই হলো সমস্থিতি। আর একটা জিনিস তোমাদের বলি, এই যে সমস্থিতি পড়তে গেলে একটা জিনিস জানতে হবে যে ভারসাম্যটা কোথায়, কোন ভূ অভ্যন্তরে কোন জায়গায় রক্ষিত হচ্ছে বা কিভাবে হচ্ছে। হ্যাঁ, একটা শব্দ প্রতিবিধান তল, এইটা জানো, এটা জানলে একটু সুবিধা হবে। যেমন ধরো বলা হচ্ছে যে ভূগর্ভের যে গভীরতায় ভূত্বকীয় খণ্ডগুলি একটি সমান তল বরাবর অবস্থান করে তাকে প্রতিবিধান তল বলা হয়। বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন প্র্যাট, যেমন বই, যেমন হেফোর্ড, এরা তাদের যে সমস্থিতি সম্পর্কে যে বিভিন্ন তত্ত্ব দিয়েছে, সে তত্ত্বে কিন্তু প্রতিবিধান তলের উপস্থিতির কথা বলেছেন। তারা সবাই স্বীকার করেছেন যে প্রতিবিধান তল রয়েছে। হেফোর্ড যেমন বলেছেন যে ভূপৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটার গভীরতায় প্রতিবিধান তল অবস্থিত। আবার অনেকে বলেছেন যে এরকম 100 মিটার গভীরতায় না, অনেক বিজ্ঞানী বলেছেন কি যে উচ্চতা অনুযায়ী প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকম। পর্বতের ক্ষেত্রে একরকম, সমভূমির ক্ষেত্রে একরকম, মালভূমির ক্ষেত্রে একরকম। এটা বিশেষ করে এই তত্ত্বতে এটা রয়েছে যে প্রতিবিধান তলের মধ্যে কোনো একদম সমান একই লেভেলে অবস্থিত এরকমটা নয়, প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় অবস্থিত। কিন্তু প্র্যাট বলেছেন কি যে না, প্র্যাটের মতে প্রতিবিধান তলের গভীরতা ভূত্বকের ভূ অভ্যন্তরের সর্বত্রই সমান। এই গেল আমাদের সমস্থিতি সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা দিলাম। এরপরে এই চ্যাপ্টারের আরও বিভিন্ন অংশগুলো রয়েছে, পরের দিন ক্লাসে আবার পড়াবো। ঠিক আছে, মন দিয়ে পড়বে সব।